পাকিস্তান, আইসিসি, বাংলাদেশ এই তিন পক্ষকে ঘিরে যে নাটক চলছিল বিশ্ব ক্রিকেটে তার শেষটা যে এমনই হবে তার ইঙ্গিত ছিল আগেই। পাকিস্তানের ইউটার্ন, বাংলাদেশের অবস্থান আর আইসিসির ভূমিকা, পুরো ব্যাপারটার ভেতরের চিত্রটা নিজের ইউটিউব চ্যানেলে খোলাখুলি তুলে ধরেছেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। টি-20 বিশ্বকাপ শুরুর পরও টানাপোড়েন লেগেই থাকে, মাঝে শেষ পর্যন্ত ক্রিকেটটাই জিতে গেছে, অনেকের কাছে জিতে গেছে আইসিসি। আকাশের কথাই শুরুতে পাকিস্তান বেশ শক্ত অবস্থান নেয়, সম্মানের কথা বলে বাজার বেশ গরম করে, কিন্তু শেষ পর্যন্ত ইউটার্ন নাই। যে সম্মানের কথা তারা বলছিল সেটাও তো পরিষ্কার নয়, এমনই মন্তব্য তার। বাস্তবতা হলো চাপে পড়েই নাকি সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে পাকিস্তান। তবে কার সম্মানের কথা তারা ভাবছিল সেটা নাকি একমাত্র ঈশ্বরই জানে বলে মন্তব্যও তার। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলতে থাকেন, বাংলাদেশ শুরু থেকেই বলছে ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখতে ম্যাচ হওয়া জরুরি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও একই বার্তা দিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছে। এই বার্তাগুলোর পর পাকিস্তানের অবস্থানও নরম হয়। আইসিসির ভূমিকা নিয়েও আকাশ চোপড়া স্পষ্ট বলেন, আইসিসি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তির প্রশ্নই নেই। বাস্তবে কখনোই শাস্তির আলোচনাই ছিল না, বাংলাদেশ খেলতে না চাওয়ার কথাই বলেছে, এখানেই বিষয়টির ইতি। এদিকে রেভিনিউ শেয়ার নিয়েও পাকিস্তান বেশ কিছু দাবি তুলেছিল, এমনকি বাংলাদেশকেও ভাগ দেওয়ার কথা বলছিল, কিন্তু আইসিসির বিবৃতিতে রেভিনিউ প্রসঙ্গে কোনো কথা নেই। এটাও ইঙ্গিত দেয় অনেক কথাই ছিল কৌশলের অংশ। আইসিসি আরও বলেছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের গুরুত্ব দিচ্ছে তারা, পাশাপাশি 2031 বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা, এটা বাংলাদেশের জন্য সবথেকে বড় বার্তা মনে করিয়ে দিয়েছেন আকাশ চোপড়া। তবে এই সব কিছুর পর দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ নিয়ে আইসিসি কিছুই বলেনি। আকাশ চোপড়ার প্রশ্নটা তাই খুবই বাস্তবিক, তারা কি কিছু বলেছে? যদি কোনো দেশ খেলতে চায় বা খেলতে না চায়, সেখানে আইসিসিরই বা কী করার থাকে? এই প্রসঙ্গের শেষ দিকে তিনি বিক্রান্ত গুপ্তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিক্রান্ত আগেই বলেছিলেন পাকিস্তান এশিয়া কাপের মতো এবারও শুরুতেই নাটক করবে, শেষ দিকে ঠিকই খেলবে। সেটাই হয়েছে, অনেক আলোচনা, অনেক চাপের পর 15 ফেব্রুয়ারির ম্যাচে পাকিস্তান খেলছেই। আর ফিজ প্রসঙ্গে আকাশ চোপড়া মনে করিয়ে দেন, ফিজ আইপিএল খেলছিল না, এখনও খেলছে না। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।